ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে সমাজ ব্যাখ্যা হয় না, ষড়যন্ত্র তত্ত্বের রাজনীতি ব্যাখ্যা হয় না। আপনি নারী কমিশনের তো খুব পরিষ্কার তাদের বক্তব্য আছে, আপনি সেই বক্তব্য নিয়ে আমরা কথা বলতে পারি। প্রথমত আমি বলবো যে নারী কমিশনে শুধু না, সমাজের যে কোনো সংঘ, যে কোনো আপনার সমিতি, সরকার দ্বারা এটা তৈরি হোক কি না হোক, তাদের বক্তব্য বলার অধিকার আছে। ঠিক আছে, আমাদের আলেমরা যদি কোনো বক্তব্য দেন, আমরা এটা ঘোরতর বিরোধী হলো আমরা মনে করি তাদের এটা বলার অধিকার। এটা বলে গণতন্ত্র। মানে গণতন্ত্র মানে আপনার বাক, ব্যক্তির স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা, আপনাকে অবশ্যই রাষ্ট্রকে রক্ষা করতে হবে। যে কোনো আপনি দেখবেন যে আমি কিন্তু হেফাজত যখন এসেছিল 2013 সালে, হেফাজতের সমাবেশ করা, ক্ষোভ করা, বিক্ষোভ প্রকাশ করা, এটাকে আমি নিঃশর্ত সমর্থন করেছি। এটা হিস্ট্রি। ঠিক তেমনি একই স্পিরিটে আমি বলবো যে এই ইসলামপন্থীদের উচিত যে নারী কমিশন যদি তার একটা বক্তব্য দেয়, তাকে তাদের বক্তব্য প্রকাশের অধিকারকে নিঃশর্তে স্বাগত জানানো এবং তা নিয়ে তর্ক বিতর্ক অবশ্যই হবে। কিন্তু আপনি যখন এদেরকে বেশ্যা বলে গালি দেন মেয়েদেরকে, আপনি এরা প্রত্যেকের সমাজের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমি মনে করি এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী, সম্পূর্ণ ইসলাম বিরোধী। আপনি এই একজন মেয়েকে অমর্যাদা করছেন, এমন ভাষা ব্যবহার করছেন যেটা ইসলামের আদবের সঙ্গে যায় না। ফলে এই যারা নিজেদেরকে মাওলানা বলে দাবি করছেন, তারা আদৌ ইসলামী আদর্শের অন্তর্ভুক্ত কিনা, এটা প্রথম আমাদের প্রশ্ন করতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তারা এই আদবের অন্তর্ভুক্ত নন। কারণ আপনি যদি রিয়েলি ইসলামকে মানেন, আপনি রসুলকে মানেন, আপনি বেবি খাদিজাকে মানেন, বেবি আয়েশাকে মানেন, ঠিক আছে না, তাহলে আপনাকে প্রথম কাজটা হতে হবে যে আপনাকে নারীকে সম্মান করতে হবে। আপনি আপত্তি করেন, কোনো সমস্যা নেই, এটা হলো 1 নম্বর প্রথম পয়েন্ট। 2 নম্বরটা আমার প্রশ্ন হচ্ছে নারী কমিশনের, আমি আরও সবগুলো কমিশনের রিপোর্ট কম বেশি পড়েছি, শুধুমাত্র আমি সম কমিশনের রিপোর্টটা এখনও পুরোপুরি হাতে পাইনি, ফলে আমি জানি না। আমি শুনেছি ওটা একটা ভালো রিপোর্ট হয়েছে। আমি মনে করি জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট অন্য সমস্ত যেসব কমিশনের রিপোর্ট আমার চোখে পড়েছে, একমাত্র নারী কমিশনটা ধারণ করে। কেন ধারণ করে? বাংলাদেশে নারীদের যে অভিপ্রায়, তারা যেটা চাইছেন, এটা সে ধারণ করছে। গণ অভ্যুত্থানের পরে তো তাকে কথা বলতে দিতে হবে, আপনি অ্যাগ্রি করেন বা না করেন। ফলে তারা কি বলছে? তারা বলছে যে আমরা পারিবারিক আইন যেমন আছে তেমনি থাকুক, আমরা তো ধর্ম সংস্কার কমিশন না। এটা নারী কমিশনকে দাবি করেছে আমরা ধর্ম সংস্কার করতে বসেছি, তারা তো এটা বলেন না। তারা বলেছেন যে ধর্ম তো ধর্ম জায়গায় থাকবে, পারিবারিক আইন পারিবারিক জায়গায় থাকবে। কিন্তু যেহেতু আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি, অতএব গণতান্ত্রিক রাষ্ট্রে ব্যক্তি হিসেবে নারীর একটা মর্যাদা কায়েম করতে হবে। এবং ফলে তাদের ভাষায় একটা সিভিল অপশন, মানে এই পারিবারিক যেই আইনের মধ্যে আপনি চাইলে থাকতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আপনি এর বাইরেও আপনি রাষ্ট্রের কাছে আপনি ন্যায় বিচার চাইবেন, সম্পত্তির ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে, সেটা আপনি চাইতেই পারেন। ফলে তারা যে কথাটা বলেছেন এটাকে বলে সিভিল অপশন, মানে পারিবারিক আইন থাকবে, ধর্ম আছে আমার, এর বাইরেও আপনাকে নারীকে সে স্বাধীনতা দিতে হবে যাতে তিনি সেই সুযোগটুকু তিনি গ্রহণ করতে পারেন।